তো হাই বন্ধুরা, গুড মর্নিং। আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ফার্স্ট ব্লগ একটু সবাই মানিয়েই নিও। আর অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো প্লিজ। আর আজকে একটা স্পেশাল ডেও আছে, যার জন্য আমার ব্লগটা শুরু করা। তো একটু পরেই সেটা দেখতে পাবে। তো বেশি কিছু না বলে আমি সেটাই তোমাদের দেখাবো। তো এখনকার মতো বাই, তারপর আমি পরে দেখা হচ্ছে টাটা। তো যেটা বলেছিলাম, একটা স্পেশাল ডে আছে বলে এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো বাজারের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তারপর আমরা চলে এসেছি দেখো ফুল মার্কেটে, এখানে ফুল নেওয়ার জন্য। তো ফুল নিয়ে নেবো এখন। তো তারপরে আমাদের ফুল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার যাচ্ছি যেখানে যাওয়ার কথা, তারপরে গিয়ে দেখাবো। তো এখানে দেখো চলে এসেছি। আর যেটা বলার আজকে ছিল কবরে আশীর্বাদ। যারা খ্রিস্টান তারা অবশ্যই জানবে, অনেকে হয়তো জানবে না যে কবরে আশীর্বাদটা কী জিনিস। তো যারা মৃত ব্যক্তি তাদের আত্মার শান্তির জন্য এই দিনটা মানে সবার কবরের উপরে ফুল দেওয়া হয়, মোমবাতি জ্বালানো হয়, একটা আশীর্বাদ বলে জিনিস হয়। তো দেখো এখানে সবার সাজানো। তো এটা হচ্ছে আমাদেরটা, আমাদের আরও একটা আছে। তো আমরা সাজানোর সময় দেখাতে পারিনি, তখন অ্যালাউ ছিল না। তো এই যে দেখো, তো এখানে এখন প্রথমে প্রার্থনা হবে, তারপর গান চলছে, তারপরে সন্ধ্যা একটু হলে তখন সবার মোমবাতি জ্বালানো হবে, তখন খুব সুন্দর লাগে। তো এইবার প্রার্থনা শেষ হয়ে গেছে। আর এইবার দেখো সবারটায় মোমবাতি জ্বালানো হচ্ছে। সব আজকের দিনে সবার বাড়ির লোক আসে, এরকম সাজানো হয় অ্যান্ড মোমবাতি জ্বালানো হয়, ধূপকাঠি জ্বালানো হয়। তো একটু সন্ধ্যা হয়ে গেলে না কতটা সুন্দর লাগবে দেখো। তো এখন সবাই সবারটা জ্বালাচ্ছে, এটা আমাদের এটা জ্বালানো হচ্ছে। আর দেখো গাইস, সবাই সবারটা এবার জ্বালাচ্ছে। আর একটু যেহেতু প্রার্থনা ছিল 3টের থেকে, মিশা ছিল, আর 5টার সময় শেষ হয়েছে। তো তারপরে প্রার্থনা শেষ হলে, আর ওই যে দেখো ফাদার ওখানে দেখা যাচ্ছে, প্রার্থনা শেষ হলে তারপরেই মানে ফার্স্টে এটা সাজানো থাকে সব কিছু, তারপরে সন্ধ্যার দিকে এই যে মোমবাতি জ্বালানো হয়। এই যে দেখো আমি তারপরে জ্বালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঠাকুমার কবরস্থান ছিল, তো এখানে আমি জ্বালাচ্ছি। আর এইবার দেখো আস্তে আস্তে জ্বালিয়ে নিচ্ছি। তো দেখবে এবার সবারটা আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো গাইস, মানে সন্ধ্যার দিকে এতটা সুন্দর লাগে। আর এটা একটা পবিত্র দিন বলতে পারো, খুব ভালোই লাগে। তো এই যে মোমবাতিগুলো আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দেখো ধূপকাঠি ধরাতে ধরাতে আমার একটু টাইম লেগে গেছে, কেন ধূপকাঠিগুলো মোটেই ধরছিল না। তো ওইগুলো পরে আবার বের করে নিয়ে তারপরে আর কি ধূপকাঠিগুলো ধরাচ্ছিলাম। এবার প্রায়ই আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো সবারটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ওখানে ওই যে ফাদার এখনও কিছু আরও প্রার্থনা ছিল, তো সেটাই উনি করছিলেন। আর এই দেখো গাইস কতটা সুন্দর লাগছে, সবারটা দেখো সবারটা জ্বালানো হয়ে গেছে, মানে যে যেরকম পারে তাদের সবার প্রিয় মানুষের কবরগুলো সেরকমভাবে সাজায়। ইভেন কেউ যদি নাও আসে, অনেকে হয় না বাইরে থাকে, আসতে পারেনি, তো তাদের সেই কবরগুলোও মানে আশেপাশে যারা দিতে আসে তারাও এসে মোমবাতি জ্বালিয়ে দিয়ে যায়, ধূপকাঠি দিয়ে যায় অ্যান্ড
ফুলও দিয়ে যায় কম বেশি করে। তো আমি ঠাকুমারটাই যখন জ্বালাচ্ছিলাম তখন আরও 2-3 জন এসে এসে ঠাকুমারটাই ধূপকাঠি, হ্যাঁ, মোমবাতি, হ্যাঁ, জ্বালিয়ে দিচ্ছিলো। তো আমরা আমাদের একটু যেতে লেট হয়েছিল, তো তার আগেই গিয়ে দেখছি কেউ অল্প ফুল, মোমবাতি, ধূপকাঠি দিয়ে সাজিয়েও দিয়ে গেছে। তো এরকমই কেউ যদি কারোটাই নাও আসতে পারে, যেহেতু সব কটা সাজানো থাকে, তো তাদেরটাও হচ্ছে গিয়ে এগুলো এরকমভাবে সাজিয়ে দিয়ে যায়। আর এর আগের দিন হচ্ছে কবরগুলো লেপে আসা হয়, কেন দীর্ঘদিন থাকে এরকমভাবে, বৃষ্টি হয়, সেগুলোতে মাটি ধুয়ে যায়। তো আগের দিন সবাই গিয়ে 2-3 দিন আগের থেকে ওগুলো হচ্ছে লেপে দিয়ে আসে, যেহেতু একটা ঘাস তারপর মাটি ধুয়ে কেমন হয়ে যায়, তো না লেপলে ভালোও লাগে না, যার জন্য লেপে দিয়ে আসে। তারপরে পরের দিন হচ্ছে যখন সবাই যায়, তো তখন এটা সাজিয়ে মোমবাতি এগুলো দেওয়া হয়। তো আমার এদিকে দেখো কমপ্লিট হয়ে গেছে জ্বালানো। আর দেখো বন্ধুরা, চারিদিকে দেখো সবাই সবারটা জ্বালিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। তো এই যে দেখো ঠাকুমারটা দেখো, কতগুলো ধূপকাঠি দেখতে পাবে জায়গায় জায়গায়, হ্যাঁ। তো এই যে সবারটাই এমনি সাজানো, দেখো কত সুন্দর লাগছে দেখো গাইস। এবার চারিদিকটা আমি একটু দেখাচ্ছি, দেখে নাও। বেসিক্যালি যারা খ্রিস্টান তারাই বুঝবে, কালকের দিনটা একটা পবিত্র দিন ছিল। তো এই দিনটা কবরে আশীর্বাদ বলা হয়। তো দেখো এই যে চারিদিকটা আমি একটু কভার করছি, দেখো কত সুন্দর লাগছে। এইবার সবাই সবারটা জ্বালিয়ে তারপরে যে যার মতো একটু প্রার্থনা করে, আত্মার শান্তি কামনা করে সবাই চলে যাবে। তো এই যে দেখে নাও, আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে, একটুখানি দেখো। দেখো বন্ধুরা, তো আমি একটু এদিকটা দেখাই, সামনের দিকটা একটুখানি যাচ্ছি, দেখো এই যে সামনের দিকটা চলে যাচ্ছি। তো এই যে দেখে নাও, সামনে যিশুর একটা ওখানে মূর্তি আছে, তো ওখানটায়ও আমি একটু যাব, ওখানটায় যাই। তো তার আগে দেখো এদিকটা দেখিয়ে দিই আর একটু ভালো করে। দেখো সবাই এখানে ফটো তুলছে। তো আমি একটু সামনের দিকটা এগিয়ে যাচ্ছি, দেখো যিশুর একটা মূর্তি আছে, ওখানে যাচ্ছি। আমার দেখতে দেখতে বুড়াইলো রে, আজ আমার জামার গালে কালে আমার কাছে আছে সেই আমার সঙ্গে যাবে নিশ্চয় জামানে যাবে আমার কাছে আছে ও অনেকক্ষণ আগে চলেছি আমরা, গেছি ফুল দিয়ে তাড়াতাড়ি চলে দেখ সাবান সাবধানে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 দেখাচ্ছি। হ্যাঁ আমরা দেখলাম তো এসে সাজানো, আসলাম পিসি। হ্যাঁ
তো আমাদের দেখো এদিকে পুরোপুরি কমপ্লিট হয়েই গেল। আর এবার আমরা চলে যাব বাড়িতে। তো একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এখানে এই গাড়ি বের করছিল। এই দেখো গাড়ি বের করতে গেছে। না ফোন করলাম আমি, ধরতে গিয়ে কেটে গেল। চল। তো এবার বাড়ির রাস্তায় ঢুকে গেছে। আর এখানে সামনে একটা কবরস্থান ছিল, ওটাও সুন্দরভাবে সাজানো ছিল, তো আমি দেখাচ্ছি। আর এখানে একটা কেস ঘটে গেছে। একটা সাইকেল ছিল, সাইকেলটা আমি সরাতে গিয়ে যেহেতু গাড়ি ঢুকবে না, আমার জামাটাই ছিঁড়ে গেছে। সেটা আমি পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। আর দেখো বলছিলাম না একটা ঘটনা ঘটে গেছে ওখানে। তো সাইকেলটা সরাতে গিয়ে ট্যানটানা, আমার চুড়িদারের অবস্থা দেখো। আমার নতুন চুড়িদার সবে মাত্র আমি এই 2 দিন খালি পরেছি। দেখো মানে কি আর করা যাবে, আমি এতটা রাগ ধরছিল না। যাই হোক, তো তোমাদের দেখালামই সবটা, কোথায় গেলাম কি ছিল। তো এটা আমার ফার্স্ট ব্লগ। অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো প্লিজ প্লিজ প্লিজ। তো তোমাদের যদি ভালো লাগে নেক্সট আবারও ব্লগ দেবো। প্লিজ সবাই একটু ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু সাপোর্ট করো। বাই বাই বন্ধুরা।